আসসালামু আলাইকুম বন্ধুরা, জেএস বং কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজ আমি কি বানাতে চলেছি। নান রুটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। এবার দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দেব ড্রাই ইস্টটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে কিংবা বেকারির দোকানে পেয়ে যাবেন। সবগুলো মিশিয়ে এবার 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন ইস্টটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবার দিয়ে দেব ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। হালকা গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা প্রথমে এরকম চিটচিটে হবে, অনেকক্ষণ সময় নিয়ে মাখলে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার হাতে থেকে ময়দাগুলো ছেড়ে গেছে। এই পর্যায়ে অল্প সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। অনেকক্ষণ সময় নিয়ে ময়দাটা মাখলে রুটিগুলো অনেক ভালোভাবে ফুলবে। ময়দাটা আমি প্রায় 15 মিনিট ধরে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 45 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 45 মিনিট পর। দেখুন ময়দাটা ফুলে ডবল হয়ে গেছে আর ভিতরটা কত জাল জাল হয়েছে, তার মানে ময়দাটা পারফেক্ট ভাবে মাখা হয়েছে। কিছুক্ষণ মেখে নিয়ে ভেতরের বাতাসটা বের করে নেব। হাতে অল্প আটা নিয়ে একটু বড় সাইজের লেচি কেটে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি বেলার জন্য নিয়ে নেব আর বাকিগুলো ঢেকে রাখবো। চেষ্টা করবেন অল্প আটার মধ্যে বেলার, আর বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে লেগে যাবে। রুটিগুলো একটু মোটা করে বেলে নিতে হবে। এই রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি রুটিগুলো এইভাবে বেলে নেব। সবগুলো রুটি বেলে নিয়েছি, এবার সেঁকে নেব। রুটিগুলো অল্প আঁচে সেঁকতে হবে, বেশি আঁচে সেঁকতে গেলে রুটিগুলো কিন্তু পুড়ে যাবে। দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে। একটা রুটি সেকা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরো একটা রুটি সেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুটিগুলো আমি সেঁকে নিয়েছি, এবার ঘি মাখিয়ে দেবো, এতে টেস্টটা আরো বেড়ে যাবে।
সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। রুটিটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে।